রংপুরের জয়ে এনসিএল শিরোপা জিতল রংপুর রাইডার্স। রংপুরের কাজটা আগে থেকেই সেরে রেখেছিলেন বোলাররা। আরও স্পষ্ট করে বললে মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আলাউদ্দিন বাবু দুজনের বোলিংয়ের তুপের মুখে ফাইনালের মতো বিগ ম্যাচে ঢাকা মেট্রো তুলল মাত্র 62 রান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরও খুব একটা স্বস্তিতে ছিল এমনটা বলা যাবে না। 18 রানের বিপর্যয়ে তারাও হারায় 3 উইকেট। সেখান থেকে অবশ্য পথ হারায়নি তারা। আরিফুল হক এবং মোহাম্মদ এনামুল হকের দুটি 14 রানের ইনিংসে সহজেই 72 রানের লক্ষ্যমাত্রা পেরিয়ে যায় রংপুর। নিশ্চিত করে এনসিএল টি20 প্রথম আসরের শিরোপা। আগে ব্যাট করতে নেমে ঢাকা মেট্রো হয়ে নাইম শেখ, শামসুর রহমান শুভ, মুসাদ্দেক হোসেন সৈকত কিংবা ইমরাজুজ্জামানের মতো ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত সব নামেই ব্যর্থ হয়েছেন। মুকিদুল ইসলাম মুগ্ধ একই দশে দহিয়েছে ঢাকা মেট্রোর ব্যাটিং লাইন আপ। ইমরান, আনিসুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব ফিরেছেন মাত্র 3 ওভারের আগেই। সঙ্গে ছিলেন আলাউদ্দিন বাবু। দুজনেই সম্বলিত বোলিংয়ের তুপে 16 রানে 5 উইকেট হারায় ঢাকা মেট্রো। নাইম ও ইমরান দলীয় 10 রান পেরোবার আগেই ফিরে গেল বিপর্যয় হয়ে যায় ঢাকা মেট্রোর। এরপর কিছুটা প্রতিরোধ করেন শামসুর রহমান শুভ। তিনি দলের সর্বোচ্চ স্কোর করেছেন 14 রান। দলীয় 33 রানের রিজওয়ান শিকার হয় ফিরান তিনি। এরপর ঢাকার হয়ে 2 অঙ্কে পেরোতে পারেনি, শুধু কেবল পেরেছেন আবু হায়দার রনি 9 বলে 13 রান। মুসাদ্দেক হোসেন সৈকত ফেরেন মোটে 6 রান করে। শেষ পর্যন্ত রনির ইনিংসের ভর করে 50 পার হয় ঢাকা। ইনিংসটা থেমেছে 62 রানে গিয়ে। রংপুর হয়ে 3টি উইকেট পেয়েছেন আলাউদ্দিন বাবু এবং মুকিদুল মুগ্ধ। দুজনেই খরচ করেছেন 112 রান। একটি করে উইকেট রবিউল হক, চৌধুরী রিজওয়ান ও আরিফ আহমেদের। 33 রানের লক্ষ্য নেমে উদ্বোধনী জুটিতে রংপুর তুলেন 14 রান। 6 বলে 2 রান করে ফেলেন আব্দুল্লাহ মামুন। নাইম ইসলামও সাজ করে ফেলেন, কোনো রানই করেননি। দলীয় 18 রানে ফিরেন রিজওয়ানও। এরপর অধিনায়ক আকবর আলী রান আউট হয়ে ফিরলেও খানিকটা অস্বস্তিকর করেছিল রংপুরের ড্রেসিং রুম। আরিফুল হক এরপর খেলে 14 রানের এক ইনিংস, সেটাই খানিকটা চাপমুক্ত করে দলকে। এরপর মোহাম্মদ এনামুল বাকি কাজটা সেরলেন তানভীর হায়দার রনিকে নিয়ে। 5 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর, নিশ্চিত করে এনসিএল টি20 প্রথম আসরের শিরোপা।